দেখতে পাচ্ছ এই যে আমার পাশেই রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের সঙ্গে কিন্তু অনেকটা স্মৃতি জড়িয়ে আছে বা অনেকটা স্বামী বিবেকানন্দের বাণীও লেখা রয়েছে, ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই যে মাটির যেটা রয়েছে আর কি সামনে, এটা এইখানে আমরা পড়াশোনা করেছি আর কি। তো এখানে দেখতে পাচ্ছি এটা এখন ভেঙে গিয়েছে। দেখতে পাচ্ছ আমার পেছনে এই সেই বট গাছ, যেটা আনুমানিক বয়স এখন জল রয়েছে, দেখতে পাচ্ছেন বিশাল পুকুর, এখানে জল রয়েছে। তো ছোটোবেলায় যখন ছোটো ছিলাম খুবই, তখন এখানে পুকুরটা জল ছিল না, একদম শুকিয়ে গিয়েছিল খরার সময়। তো এখানে যে সাইকেলের সো হেই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন্দ্রতৃপ্তি ব্লগ। তো গাইজ, তোমাদেরকে আগের ভিডিওতে তো আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখেছিলাম এবং আমাদের মাঠে সব চাষাবাদগুলো সব ঘুরিয়ে দেখেছিলাম। তো আজকে আমাদের গ্রামেরই, আমি যেখানে পড়েছি প্রাইমারি স্কুল 1 থেকে 4 পর্যন্ত পড়েছি, এবং প্রাইমারি স্কুলে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং আমাদের স্কুলটা ঘুরিয়ে দেখাবো। স্কুলে একটা বড় বট গাছ আছে, সেটার ব্যাপারেও তোমাদেরকে বলবো। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো একটা লাইক করে পেজটা ফলো করে দিও। তো গাইজ চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখতে পাচ্ছ এখন কিন্তু এই রাস্তাটা ঢালাই করেছে স্কুলে যাওয়ার ভেতরে। দেখতে পাচ্ছ এই যে আমার পাশেই রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। তো এই যে দেখতে পাচ্ছ এখানে এসেছি, এবং প্রথমে আমাদের প্রাইমারি স্কুল যেটা ছিল দেখতে পাচ্ছ ওই পেছনে, আমাদের দেখা একটু কাছ থেকে, এই যে মাটির যেটা রয়েছে আর কি সামনে, এটা এইখানে আমরা পড়াশোনা করেছি আর কি। তো এখানে দেখতে পাচ্ছি এটা এখন ভেঙে গিয়েছে, এবং এটা ভোজনালয়, এখানে সব বাচ্চারা খাওয়া দাওয়া হয় আর কি। এবং তারপরে ওই যে মাটির ওইটা দেখালাম, ওইটার পরে কিন্তু ওই সাইডে যেটা রয়েছে দেখতে পাচ্ছ ওইটা তৈরি হয়েছে। তো আমরা শেষের দিকে মানে যখন 4-এ উঠি বা 3-4-এ উঠি, তখন কিন্তু ওইখানে আমরা পড়েছি, এবং তারপরে এটা আবার হয়েছে পরবর্তীতে, দেখতেই পাচ্ছ। এখানে লেখা রয়েছে, বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ, বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে একটা স্বামী বিবেকানন্দের বাণীও লেখা রয়েছে, ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামী বিবেকানন্দ। দেখতে পাচ্ছ আমার পেছনে এই সেই বট গাছ, যেটা আনুমানিক বয়স হয়তো আমাদের গ্রামের অনেক যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা বলতে পারবে, এবং আমাদের অতটা জানা নেই, তবে আনুমানিক করা যাচ্ছে 200 বছরেরও বেশি পুরনো। দেখলেই বুঝতে পারবেন আপনারা, দেখতেই পাচ্ছেন বিশাল বট গাছ, অনেকটা এরিয়া জুড়েই রয়েছে বিস্তৃত, এবং যে বট গাছের যে ঝুড়ি বা নামাল যেটা বলে, এগুলো দেখতে পাচ্ছ চারিদিকে একদম মাটিতে মিশে গিয়েছে একদম। এবং সামনে রয়েছে দেখতে পাচ্ছ যে মিড ডে মিলের যে রান্নাঘর, সেই রান্নাঘরটা এখানে, এবং রান্নাঘরের পাশেই দেখতে পাচ্ছেন একটা
পলাশ গাছ রয়েছে। পলাশ গাছটাও বহু বহু প্রাচীন, দেখতে পাচ্ছেন। এটা যদিও এখন পড়ে গিয়েছে আর কি মাটির নিচে, দেখতেই পাচ্ছেন। এবং ছোট্ট মতো বড় একটা ডাঙা রয়েছে সামনে, এবং ওই সামনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু হচ্ছে অঙ্গনারী কেন্দ্র, মানে বা ছোট বাচ্চাদের যেগুলো। আমার এই প্রাইমারি স্কুলের সঙ্গে কিন্তু অনেকটা স্মৃতি জড়িয়ে আছে। আমাদের তার মধ্যে একটা ঘটনা বলি। এই যে দেখতে পাচ্ছ যে মাটির ঘরটা, এটা কিন্তু স্কুলে আমরা প্রথম পড়ি 1 থেকে। তো ওই সাইডে যে একটা ঘর রয়েছে, ওই ঘরটাতে কিন্তু একটা বড় সাইজে একটা জানলা টাইপের ছিল। তো ওখানে উঠে ছোটোবেলায় খেলা করতাম, এবং ওইখানে বন্ধুদের সঙ্গে ঠেলাঠেলিতে পড়ে গিয়ে কিন্তু এখানে আমার হাত ভেঙে গিয়েছিল একবার, বা ডান হাতটা। দেখতে পাচ্ছ যে ঘরটা ভেঙে গিয়েছে স্কুলটা। এটা কিন্তু দেখতে কিন্তু একটু ভয়ানকও লাগছে একদম, মানে সেই এমন অবস্থা হয়ে গেছে ভুতুরে বাড়ির মতন, দেখতেই পাচ্ছ চারিদিকে। এবং পেছন দিকে সব জঙ্গল আছে, এবং পেছন দিকে দেখতে পাচ্ছ বাঁশের গাছ রয়েছে, এবং পুরো জঙ্গলে পুরো ভর্তি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সামনে। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরের মধ্যেও কিন্তু আমার একটা জড়িয়ে আছে বলাটা ভুল। এই পুকুরে এখন জল রয়েছে, দেখতে পাচ্ছেন বিশাল পুকুর, এখানে জল রয়েছে। তো ছোটোবেলায় যখন ছোটো ছিলাম খুবই, তখন এখানে পুকুরটা জল ছিল না, একদম শুকিয়ে গিয়েছিল খরার সময়। তো এখানে যে সাইকেলের টায়ারগুলো বলে, সেই টায়ার চালাতে এখানে নামতে গিয়েছিলাম আর কি। তো নামার সময় এখানে পড়ে গিয়েও আমার এখানেও একবার হাত ভেঙেছিল। তো আমার ছোটোবেলাতেই আমার ডান হাতটা দুবার ভেঙেছিল। তো এটাই তোমাদেরকে জানালাম। আমাদের ছোটোবেলাকার সবাই একটু আধটু তো দুষ্টুমি করে, তো আমরাও দুষ্টুমি করেছি ছোটোবেলায়। এই ডাঙা দেখছো, এই ডাঙাতে কিন্তু আমরা সব খেলাধুলো করেছি ছোটোতেও, বা এখনও টুকটাক করি। এই যে ডাঙা, এখানে সব আমাদের খুব একটা বড় নয়, মোটামুটি ছোটোর মধ্যেই আর কি, দেখতে পাচ্ছ তোমরা। তো গাইস, এই প্রাইমারি স্কুলে আর একটা আমার জীবনে ঘটনা বলি। তো ছোটোবেলায় হয়েছিল কি, মানে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে কলটা রয়েছে, এই কলটা কিন্তু ছোটোবেলায় মানে সব বন্ধুরা সব কল টিপে হাত ধুচ্ছিল, এবং আমিও হাত ধুচ্ছিলাম, এবং পাশে দাঁড়িয়েছিলাম। এবং পাশে দাঁড়িয়ে থাকার সময় এই দেখতে পাচ্ছ এই যে ওঠানামা হচ্ছে ডাঁটটা ধরে, যেটা আর কি। তো ওর নিচের যেটা ফাঁকটা রয়েছে, ওই ফাঁকে কি করেছিলাম আমি, আপনার থাকতে আমার এই হাতটা, মানে ডান হাতটা, ওই যে ডাঁটটা নামাচ্ছে ওটা ওর নিচে হাতটা ভরে দিয়েছিলাম। ভরে দেওয়ার পরে যে আঙুলটা দেখছো, এই আঙুলটা কিন্তু পুরো ফেটে গিয়েছিলো, এই চামড়াটা একদম ফেটে গিয়ে উঠে গিয়েছিলো। তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ, ক্যামেরায় দেখতে পাচ্ছ নাকি জানি না, তবে এখনও পর্যন্ত কিন্তু এই আঙুলে এই চামড়াটা উঠে আছে, এখনও পর্যন্ত ঠিকঠাক সেট হয়নি। তো এই স্কুল লাইফে কিন্তু, এই প্রাইমারি স্কুল লাইফে কিন্তু অনেক ঘটনাই ঘটেছে আমার সঙ্গে, এবং খুব বদমাশও ছিলাম। তো আমার যে প্রাইমারি স্কুল লাইফে যেসব ঘটনাগুলো ঘটেছিল বা আমার সঙ্গে, বা কতটা বদমাশ ছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবং তোমাদের সাথে কীরকম কী ঘটনা ঘটেছে স্কুল লাইফে, বা কতটা বদমাশ ছিলে, তো তোমরা কমেন্টে জানিও। তো গাইস, ভিডিওটা আজকের মতো এইটুকুই ছিল। তো আমাদের প্রাইমারি স্কুলটা তো পুরোপুরি ঘুরিয়ে দেখালাম, এবং আমার স্কুল লাইফে যা স্মৃতি ছিল বা কী করেছি না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদেরও স্কুল জীবনে কী করেছো না করেছো তোমরা কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, চলো আজকের মতো এইটুকুই, আবার দেখাবে অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায়। টাটা, বাই বাই।